দাজ্জাল নিয়ে কিন্তু কম মস্করা করেন আমাদের দেশের যুবকরা। এরা মনে করে মোবাইলও দাজ্জাল, এরা মনে করে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা আছে না, আপনার মুখের কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে দেবে। আমি নিজেও একটা তথ্য নিলাম, একটা নামাজের মধ্যে হাতে শুয়ে পড়ে পড়ে আমি হাদিসের বিষয়ে বলি বিভিন্ন কিছু, সঙ্গে সঙ্গে একটা রিপ্লাই দিয়ে দেয়। আমার একটা কথা যে আমি এখনো বলা শেষই করি নাই, মুহূর্তের ভিতরে উত্তর রেডি প্রায়। এত আশ্চর্য হওয়ার পরেও তাকে কি দাজ্জাল বলা যাবে? আপনি কিসের ভিত্তিতে দাজ্জাল বলবেন তাকে? আমি প্রশ্ন করলাম যে কোরআন এবং সহিহ হাদিস অনুসরণকারী একমাত্র দল কোনটি? তো আমাকে 3-4 লাইনে জবাব দিচ্ছে যে এটার নাম ভিন্ন হতে পারে, তবে কোরআন এবং সহিহ হাদিস অথেন্টিক ভাবে মেনে চলে এবং চলার চেষ্টা করে তাদেরকে আহলুল হাদিস সালাফি বলে। আরো বিভিন্ন কিছু জিজ্ঞাসা করলাম সালাতের সময়, বিভিন্ন কিছু তিনি উত্তর দেয়। এইটার নাম দিয়েছে দাজ্জাল। যদি আমার কথা নাম এলে আপনি আমাকে বলবেন। এখন ইউটিউবে লিখবেন এআই হলো দাজ্জাল। এই কথার সমর্থন করেছে লক্ষ লক্ষ টুপিওয়ালা মানুষ, মাদ্রাসার হুজুররা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে দুবাই, তারপরে হলো মিশর, তারপরে তুর্কি, বিভিন্ন জায়গায় দেখবেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে তারা ভিডিও বলতেছে মানুষের সামনে। এই হলো দাজ্জাল। কি বলে দিচ্ছে এগুলো মানুষের সামনে? না, এই সেম কথা আমরা শুনেছি আজকে থেকে প্রায় 20 বছর আগে, যখন ক্যামেরাওয়ালা মোবাইল আসে তখন বলে এই হলো দাজ্জাল। যেহেতু এর একটা চোখ আছে, এক চোখ থাকবে দাজ্জালের, তাহলে বোঝা গেল এটা দাজ্জাল। এরকম একটা সিরিজও আমরা মোবাইলে দেখছিলাম, টেলিভিশনে দেখছেন কেউ? এটা দাজ্জালের একটা সিরিজ বের করছিল। এইভাবে মানুষ পরকাল নিয়ে, আল্লাহ ঘোষিত নির্ধারিত বিধান নিয়ে মজা করে। দাজ্জাল কি? দাজ্জাল কিন্তু আদম সন্তান। এখন আপনার বিশ্বাস না হলে আমার কিছু করার নেই, এটা রাসূলের হাদিস। দাজ্জাল কিন্তু আদমের সন্তান। কেউ বলে এটা জিন, কেউ বলে বাপ জিন, মা হলো ফেরেশতা, কেউ বলে যে এটা হলো আপনার কি বলে শয়তান, বিভিন্ন কিছু বলে। কিন্তু না, এটা আল্লাহর একটা পরীক্ষা। তিনি আদম সন্তান, নির্দিষ্ট সময়ে আসবেন। তবে এটা ডেটের ব্যাপারে কথা বলা নাই, তবে বলা আছে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে তিনি হলো দুনিয়াতে আসবেন। তার আশাটাই হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা। এইটাকে টান দিয়ে নিয়ে আজ 1000 বছর ধরে এই বাঙালি জাতি গবেষণা করে, এই বুঝে চলে আসলো। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ যদি নির্ধারণ না করেন আমরা কোনো সাল ডেট দিতে পারবো না। আমরা বলবো আল্লাহ এগুলো গায়েবের ব্যাপার, তুমি ভালো জানো। মানুষকে কিভাবে মানুষ আল্লাহ বানায় এই ব্যাপারে আপনাকে বলি। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি একটা বক্তব্য দিয়েছেন 24 না 23 সালে। তো তিনি তো আল্লাহ না, তিনি ফেরেশতাও না, তিনি একজন আদম সন্তান, তিনি একজন আলেম মানুষ। তিনি বহু কথা বলেন, একটা কথা মিলে যেতে পারে না তো তার ক্রেডিট না। গণকরা বহু কথা বলে, জানেন গণকরা 10টা কথা বললে 3টা মিলে দেয়। কারণ মানুষের কমন অসুবিধাগুলো মানুষ কিন্তু কম বেশি জানে। এই যে ফুটপাতে যারা মলম বিক্রি করে, যারা ট্যাবলেট বিক্রি করে, ওরা তো জানে যে বাঙালির দুর্বলতা কোন কোন জায়গায়, ওইগুলোর নাম ধরে ধরে উল্লেখ করে। এটাকে কারামতি বলবেন আপনি? উনি বলেছিলেন যে সম্ভবত 25 সালের দিকে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগবে। এইটা নিয়ে এসে লাখ লাখ লোক এই ভিডিও দিয়ে বলে দেখেছেন কি কারামত, কিভাবে কি হয়ে গেল। উনি তো আগেই বলছিল না, এভাবে আপনি কাউকে নির্দিষ্ট করতে পারবেন না। মানুষ ভবিষ্যৎবাণী করতে গেলে এটাই যদি হয়, তাহলে আবহাওয়া বার্তাবিদ যারা আছে ওরা হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। কারণ তারা বৃষ্টি কখন হবে একেবারে টাইম টু টাইম বলে দিচ্ছে। একটু কম বেশ হয়, তবে অধিকাংশ সময় মিলে যাচ্ছে বৃষ্টি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আবহাওয়া হবে। এটা কোনো গায়েবের খবর না, এটা হলো একেবারে জমিনের একবারে নিকটতম প্রথম আসমানে আল্লাহর দেওয়া জিনিস দেখে দেখে তারা বলতেছে। এইটা মূলত আল্লাহর বাজেট হওয়ার পরের ঘটনা, আগের ঘটনা না। এটা মানুষ বোঝে না। তো ঠিক তেমনি দাজ্জাল, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো আবির্ভাব হওয়া মানে হলো কিয়ামতের একটি আলামত। তবে মানুষের ততদিন পর্যন্ত কানে পানি যাবে না যতদিন না পর্যন্ত তার নিজের ঘর ডুবে যায়। যেমন একটা উদাহরণ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতের উপরে দাজ্জালের চাইতে বড় ফিতনা আমি আর কিছুই রেখে গেলাম না। এটা কি ভয়ের কথা না? এই দাজ্জাল যদি আমি রাসূলের জীবদ্দশায় আসে তাহলে আমি একাই সাইজ করে দেবো, তোমরা থাকবে তবে তোমাদের দরকার নেই। আর আমার মরার পরে যদি আসে, তার মানে তিনি কি জানতেন দেশের ডেটটা কবে? তাহলে আমাদের দেশে যে মিনিটে মিনিটে মেলা, ইউটিউবে দেখবেন হাজার হাজার ভিডিও পাবেন,
দাজ্জাল এই তারিখে আসবে, এই তো চলে আসলো। তারেক মনোয়ার হুজুর নামে এক হুজুর বলতেছে যে উনি নাকি ইরাকের কারাগারে বন্দী আছে। এইসব কথা বলে ইমাম মাহদী চলে আসছে, এই মুহূর্তে উনি ইরাকের কারাগারে আছে, ঠিক কিনা বলো? ঠিক। এইগুলি নিয়ে মজা করার জিনিস, সেগুলো গায়েবের ব্যাপার। আল্লাহ কখন পাঠাবেন তিনি ভালো জানেন, কোন জায়গায় দিবেন এটা তিনি ভালো জানেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বললেন যদি আমার মরার পরে তোমাদের সামনে আসে তোমরা দুইটা কাজ করবে। এক, সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বে। দুই, তার সামনাসামনি তোমরা যাবে না, তার থেকে দূরে থাকবে। এই কথা যদি ব্যাখ্যা করি তাহলে আমাদের দেশের এই আবেগী যারা মনে করতেছে লাঠি পিটা করে দিন কায়েম করে ফেলবো, তারা তো আমাদের প্রতি রাগ করবে। দাজ্জালের মতো একটা ফিতনাকে এত কোটি মুসলিম থাকার পরেও আমার নবী ঘোষণা দিয়েছে তার সামনাসামনি যায় না। কঠিন একটা ইমানের দাবিদার, ইমান যার ব্যাপারে খুব কনফিডেন্স লেভেল খুব হাই, আমার ইমান খুবই পড়া, সেই লোক পর্যন্ত দাজ্জালের কাছে গেলে সব ভুলে যাবে, খবরদার তার সামনে যাবে না। এমন এমন ফিতনা তোমাদের সামনে তুলে ধরবে, ইমানদার বেঈমান হয়ে যেতে পারে। তোমার মতো তুমি সূরা কাহফ করো আর ঘরের দরজা বন্ধ করো, ওর মুখামুখি যায় না, ফাঁকে ফাঁকে থাকো। আর আমরা তো মানতেছি না। আমাদের মনে হচ্ছে কাল সকালবেলায় আমরা তাকবীর দিয়ে অমুকের মাথায় বাড়ি যুদ্ধ করে নিয়ে আসি না। আল্লাহ জুলুম করেন, আপনি নিজের প্রতি জুলুম করতে চাচ্ছেন কেন? এটা একটা সিস্টেম, এটা একটা পরিস্থিতি আপনাকে বলে দেবে। শোনেন, পশ্চিম আকাশে যদি একবার সূর্য ওঠে, বলেন তো তখন কিসের দরজা বন্ধ? তওবার দরজা বন্ধ। মানে আপনি হাজার কান্নাকাটি করবেন, আপনার কথা রব শুনবে না, ক্ষমা করবে না। আমাদের চিন্তা হলো ওই দিন আসার আগ পর্যন্ত আমার আর কোনো অনুভূতি নেই। যখন আসবে তখন মানুষ এমন বিকট কান্না করবে, ভাই ভাইয়ের দিকে তাকায় থাকবে, বাপ সন্তানের দিকে তাকায় থাকবে, মনে হবে সারা পৃথিবী চলে যাক, আমার সন্তানের কান্না যদি আমি থামাতে পারতাম। একটা মাত্র কারণ, তখন তারা নিজের পাপের ব্যাপারে অনুশোচনা করবে, আল্লাহ এই বুঝি তওবার দরজা বন্ধ, আমি এখন ক্ষমা নেব কিভাবে? এই চিন্তাটাকে কাজে আনা যায় না? ওই চিন্তাকে আজকে জুমার খুতবায় সালাতে নেওয়া যায় না? ওই চিন্তাকে মাগরিবের নামাজে নেওয়া যায় না? ওই একই অনুভূতিকে শেষ রাতে তাহাজ্জুদে নেওয়া যায় না? তাহলে আপনি বুঝলেন কিভাবে যে সূর্য পশ্চিম দিকে উঠবে, এই টাইমটা কখন? এই জন্য কিছু বিষয় আল্লাহ গায়েব রাখছেন, এটা খোলাসা করে দেন নেই তারিখ কবে। যেমন এই পৃথিবী কোন একটা রাষ্ট্রে আল্লাহ তেল দিয়েছে, কোন একটা রাষ্ট্রে আল্লাহ সোনা দিয়েছে, কোন একটা রাষ্ট্রে আল্লাহ বস্ত্র দিয়েছে, কোন একটা রাষ্ট্রে আল্লাহ সবজি বেশি দিয়েছে, কোন একটা রাষ্ট্রে আল্লাহ এক একটা জিনিস এক এক জায়গায় বেশি দিয়ে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের কাছে আল্লাহ মোকাপেক্ষি করে রাখছে, যাতে কেউ কাউকে ফদি ওড়ায় না দেয়। এটা পৃথিবীর ভারসাম্য, দুনিয়াটাই এভাবে সৃষ্টি করেছেন আল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি কারোর কাছে ধরা, আবার আপনাকেও পড়াটা মাইনাস করে তাদের কোনো উপকার হবে না। যখন ইন্ডিয়ার ভিসা বন্ধ হইল বা জটিলতা, তখন দেখা গেল যে ওপর থেকে কিছুদিন খুব খুশি, আমাদের লোকজন বললো যে এটা করলো, আবার পরবর্তীতে তাদের কিছু ভিডিও দেখলাম যে হোটেল বন্ধ, তারপরে হোটেল রাস্তায় নামেছে, কান্নাকাটি করতেছে পণ্য টন্য নিয়ে, চিকিৎসা অন্যান্য খাতের লোকজন বিভিন্ন রকমই করে। তার মানে এটা সিস্টেম, এটা বন্ধ করা না করার সাথে হালাল হারামের কিছু না, এটা জাগতিক ব্যাপার, দুনিয়াবী ব্যাপার। চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, বিদ্যার জন্য, শিক্ষার জন্য, তারপরে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ নবী ইহুদির সাথে পর্যন্ত ব্যবসা করেছেন, ইহুদির বাড়িতে পর্যন্ত খানা খেয়েছেন। তা আপনি এটাকে কি বলবেন? একটা হলো দুনিয়া আর একটা হলো পরকাল। জাগতিক দুনিয়াবী ব্যাপারে ব্যবসা বাণিজ্য আল্লাহ এভাবেই সিস্টেমটা করে রাখছেন, আমরা কেউ কাউকে মাইনাস করে ছেড়ে থাকতে পারবো না। এবার একটি বিষয় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্মান কাকে বলে দেখেন। ঈসা নবী যখন আসমান থেকে অবতরণ করবেন বিকালবেলা আসরের সালাতের সময়, তখন তিনি এসে দেখবেন যে লোকজনের জামাতের টাইম হয়ে গেল, এখনো দাঁড়ায় নাই বা নামাজের টাইম। তখন সবাই যখন বুঝবে তাহলে ঈসা আলাইহিস সালাম, আত্মা খুশি হয়ে তারা বলবে তাড়াতাড়ি আপনি ইমামতি করেন, আপনি থাকতে কে ইমামতি করবে? ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত বলবে যে আপনি ইমামতি করেন, নামাজ পড়ান, আপনি হলে এক জামানার শ্রেষ্ঠ নবী রাসূল। আপনি আমাদের নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার থেকে ভালো মানুষ দুনিয়াতে ছিল না, আপনি ইমামতি করেন। তখন তিনি বলবেন যে না, তোমাদের ভিতর থেকে তোমরা ইমাম নিযুক্ত করে তোমাদের ইমাম তৈরি করো। তার মানে তিনি ইমাম মাহদীকে ইঙ্গিত করে বলবেন যে আপনি নামাজ পড়ান, আমি আপনার পিছনে নামাজ পড়ব। কি সম্মান আর কি পরিস্থিতি আপনি একটু খেয়াল করে দেখেন। তখন তিনি তার ইমামতিতে সালাত করবেন,
তখন দেখবেন ইতিমধ্যে একটা গড়া সাম্রাজ্য করে ফেলছে ইমাম মাহাদি আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, অনেক সুন্দর ভালো একটা ইসলাম কায়েম করে ফেলেছে, জুলুম নির্যাতন থেকে মানুষ দূরে, ভালো। এরপরে ঈসা আলাইহিস সালাম এসেই তিনি বলবে যে আমার টার্গেট, আমি তাড়াতাড়ি ওকে ধ্বংস করবো কিভাবে। সে কোথায়, দাজ্জাল কোথায়? 40 দিন দুনিয়াতে থাকবে, একদিন প্রথম দিন হবে 1 বছর। কত বছর? 1 বছর। দ্বিতীয় দিন সমান হবে 1 মাস, 3 নম্বর দিন হবে 1 সপ্তাহ, আর বাকি 37 দিন হবে তোমাদের দিনের মতো। হে আল্লাহর রাসূল, তখন আমরা নামাজের মতো ঠিক করবো কিভাবে? তখন রাসূল বললেন, তোমরা একটা হিসাব করে নিও, একটা ধারণা করে নিও, একটা বুঝ করে নিও, কি করা যাবে ওভাবেই করবে। কিন্তু তিনি বলেন নাই যে নামাজ পড়ার দরকার নেই। বোঝা কি যাচ্ছে? একদিন হলে 1 বছর, তাহলে আমরা যখন আর মাগরিব ঠিক করবো কিভাবে, ফজর ঠিক করবো কিভাবে? তখন রাসূল বললেন, সেটা তোমাদের মতো করে তোমরা একটা পরিবেশ করে নিও, তবে নামাজ তোমাদের উপরে মাফ হবে না। এরপরে 37 দিন যে যাবে দাজ্জালের, তখন নিচের দিকে খালি যাবে, তার কোনো গতি থাকবে না। ইতিমধ্যে তিনি ফিতনা ফাসাদের মাধ্যমে বহু মানুষের ঈমান হারা করে, বহু মানুষকে চকচকা জিনিস দেখিয়ে ঈমান হারা করে ফেলেছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম আসার পরে নিজ হাতে তাকে হত্যা করে দেবে তিনি। এরপরে দুনিয়া আর রাখার কোনো প্রয়োজনই হবে না, তখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন। দাজ্জাল যখন আসবেন তখন বোঝার উপায় কি? বহু ভালো মানুষ সমাজে আছে, সব ভালো, কিন্তু কোরআনটা পড়তে পারেন, এটা তার ভুল। কিন্তু এই ভুলের কারণে তিনি কাফের না, এটা তার অলসতা, তার দুর্বলতা। তিনি ভুল করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, কোরআনটা বেচারা পড়তে পারে না। কিন্তু লোক যদি ভালো হয়, ঈমান আকীদা যদি বিশুদ্ধ হয়, এই লোক পর্যন্ত আরবি লেখা বুঝবে, এই দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, এটা বুঝে ফেলবে তিনি। এক চোখ থাকবে একবারে লেপা, একবারে লেপে দেওয়া, আর এক চোখ থাকবে ভালো। তবে একটি বর্ণনায়, তিরমিজির বর্ণনায় বলতেছে সম্ভবত বাম চোখ কানা, আর আবু দাউদের হাদিসে বলতেছে ডান চোখ কানা হতে পারে। তবে সর্বসম্মতিক্রমে 1 চোখ কানা 1 চোখ ভালো। তিনি এসে এই দুনিয়াতে থাকবে 40 দিন, তার প্রথম 3 দিন হবে 1 বছর 1 মাস 7 দিন, বাকি 37 দিন স্বাভাবিক দিনের মতো থাকবে। সারা পৃথিবী তখন দেখবে যে সিস্টেম কাকে বলে, পরীক্ষা কাকে বলে। এত বড় কঠিন সময় আল্লাহ রাসূল বললেন, খবরদার ওর মুখামুখি তোমরা পড়ো না, যদি একবার পড়ে দাও তো সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ো। আর আমাদের দেশে কি করতেছে? কারণ ছাড়াই মনে করতেছে জীবন দিলেই মনে হয় জান্নাত। এত সস্তা, এত সহজ মনে করেছেন আপনি। পরিস্থিতি খুব কঠিন। একজন মুমিনের জানের খুব দাম, সম্মানের খুব দাম, মানের খুব দাম। এখন এই মুহূর্তে যদি আপনার কাছে আমার ব্যাপারে, আমার কথা আপনার কাছে, আপনার কথা আমার কাছে এসে যদি কেউ খারাপ কোনো খবর দেয়, সত্য মিথ্যা পড়ে, আপনি তাড়াতাড়ি কথাটাকে গোপন করে ফেলেন, আমার এই ভাইয়ের পাপ যাতে আরেক ভাই বুঝতে না পারে। বর্তমানে সমাজে ইজ্জত সম্মান বলতে কিছু নাই। আপনি কষ্ট নিয়েন না, সমাজটাই হয়ে গেছে ল্যাংটা। কাপড় পরা লোক দেখলে তারা লজ্জা পায়। আমার ওস্তাদ এভাবে বলতেন যে, শুনছিলাম আফ্রিকার জঙ্গলে একটা সময় নাকি মানুষ কাপড় চোপড় নাই, লতা পাতা দিয়ে উজ্জ্বল থাকতো, অনেক সময় তারা ল্যাংটাই থাকবে। এটা তাদের একটা গতি, তাদের ট্র্যাডিশন। ওই জায়গা যদি হঠাৎ কোনো জুব্বা পরাওয়ালা লোক ঢুকে পড়ে, তারা কিন্তু লজ্জা পাবে। সি সি সি, এই লোকটা লজ্জা নাই, জুব্বা পরে আছে, কাপড় পরে আসছে। কারণ দীর্ঘদিন কাপড় না পরাটাই হলো তাদের কাছে একটা ট্র্যাডিশন। মৌমাছি তো ঠিকই মধু দেয়, মৌমাছি আবার খারাপ মধু দেয় নাকি? তাহলে ভেজাল মধু বানালো কিনা? এটা আপনি আর আমি বানাইছি। মৌমাছি কোনোদিন খারাপ মধু দেয়? এটা খাঁটি লিখলেন কি কারণে? লিখতে হয়েছে কেন? আপনার আর আমার মতো মানুষ শয়তানের কারণে আজকে লিখতে হচ্ছে খাঁটি মধু, খাঁটি তেল। তেল তো তেলই ছিল, খাঁটি হলো কি কারণে? মধু তো মৌমাছি তখন দেয়, তখন তো ঠিকই ছিল। তাহলে আপনার আর আমার কাছে আসার পরে এরকম খাঁটি হয়ে গেল কি কারণে? বোঝা গেল আদম সন্তান এমন পাপে জর্জরিত হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা তাদের উপরে সামনে পতিত হবে। তারা ঈমান দাবি করবে, তবে তারা কাফের হিসাবে গণ্য হবে। জুলুম নির্যাতন কি পরিমাণ হবে। একটি কথা বলি, সবাই আমার দিকে মনোযোগ দিয়ে শুনবেন, তাকাবেন। খুব শিক্ষণীয় ঘটনা। রাসূলের একটি হাদিস, খবরদার তোমরা মন্দ জিনিস দিয়ে দৃষ্টান্ত দিও না, ভালো জিনিস দিয়ে দৃষ্টান্ত দাও। বিসিএস ক্যাডার, ফার্স্ট ক্লাস ফার্স্ট, একবারে বিভাগীয় প্রধান হয়েছে একটা ছেলে। হঠাৎ করে তার ছোটবেলার প্রাইমারি শিক্ষকের সাথে দেখা, দৌড়ে গিয়ে স্যারকে বুকে জড়িয়ে ধরে বলে, স্যার আমার আজকের এই পজিশনে আসার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা আপনার স্যার।
কেন বেটা তুমি, তোমার নাম কি বলেন? বলে আমার নাম হলো রবিউল ইসলাম। রবিউল ইসলাম আমি তো পড়তেছি না স্যার, আমি আপনার ছাত্র, আমি 1 থেকে 5 পর্যন্ত আপনার কাছে পড়ছি স্যার, অমক প্রাইমারি স্কুলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সে কি অবস্থা তোমার স্যার? সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজনের ভিতরে আল্লাহ আমাকে করেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ স্যার, এগুলো স্যার আপনার জন্য আল্লাহ আমাকে কবুল করেছে। বারবার বলার কারণে বলে বিষয়টা কি বলতে চাও? বলে স্যার, ছোটবেলায় ক্লাসে আমার পাশের ব্রেঞ্চের একটা বাচ্চা কলমটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ক্লাস শুরুতে পড়ি, ছোট বাচ্চা, লোভ সামলাতে না পেরে আমি তার কলমটা আমি পকেটে দিয়ে ফেলি। তন্ন তন্ন করে খুঁজে ছেলেটা কলম পায় না, আপনার কাছে দিয়েছিল বিচার। স্যার আপনি খুব কড়া মাস্টার, আপনার কাছে বিচার দেওয়ার পর ওই ছেলেটা কাঁদতেছিল, কিন্তু আমি যদি তখন পকেট থেকে কলমটা বের করি তাতে আমার পিঠের চামড়া থাকে না এবং আমি সবার সামনে জোর করে সাব্যস্ত হই। তখন আপনি বলেছিলেন যে সবাই চোখ বন্ধ করো, আমি প্রত্যেকের পকেটে হাত দিয়ে দেখবো কলম আছে তার পকেটে। তখন স্যার আপনি যখন সবার ধীরে ধীরে দেখতেছিলেন আমার ভিতরে খুব অস্থির হচ্ছিলাম, এই বুঝে আপনি আমার পকেটে হাত দেন। তখন আমার কাছাকাছি এসে যখন পড়লেন তখন মনে হচ্ছিল আমি অর্ধেক বলে গেছি, আমি লজ্জায় শেষ। এই বুঝে আপনি আমাকে একেবারে মানুষের সামনে পিটায় ছেলেপেলের সামনে অপমান করবেন। তখন আপনি আমার পকেটে হাত দিলেন। যখন আপনি কলমটা ধরে ফেললেন তখন আমার মনে হলো যে আমি মনে হয় আজরাইল আমাকে ধরছে। কলমটা ধরার পর আশ্চর্যজনক ভাবে এই কলমটা আপনি তুলে নিলেন, কিন্তু তারপরেও আপনি বাকিদের পকেটে হাত দিলেন। এইটা আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি বুঝতে দেন নাই কাউকে। পুরো ক্লাসে সবার পকেটে হাত দেওয়ার পর আপনি বলেছিলেন কলম পাওয়া গেছে, কলম পাওয়া গেছে, ক্লাসের শেষে তুমি নিয়ে যাও। আমরা সবাই জানতে চাইলাম যে স্যার কার পকেটে পাওয়া গেছে? সবাই বলল আপনি আমার নাম বলেননি স্যার। স্যার এই যে আপনি আমাকে একটা আঘাত করেন নাই, মারেন নাই, আমার পাপটা মানুষের সামনে ওপেন করেন নাই, এর থেকে বড় শাস্তি পৃথিবীতে হতে পারে না। আমি এটা মাথায় নিয়ে আমি বাকি দিন পড়াশোনা করছি, আপনি আমার এই পাপ ঢাকার কারণে। তখন স্যার বলল যে তাহলে তুমি সে? স্যার আপনি জানেন না আমি সে? আপনি তো আমার চিনলেন আমি রবিউল। বলে শোনো, আমি যখন সবার পকেটে হাত দিয়ে চেক করি তখন আমার চোখে বন্ধ ছিল। কথা কি ওজন বোঝেন? বলে আমি যখন সবার পকেটে হাত দিই তখন আমার নিজের চোখ আমি বন্ধ করছিলাম। আমার চোখ যে আমি আমার এক ছাত্র কলম চুরি করছে, আমি এই চোখ দেখবো কিভাবে? কিভাবে আমি দেখবো? আমি এটা পারবো না। এজন্য আমি নিজের প্রত্যেকটা ছেলের সিরিয়ালে দেওয়ার সময় আমি লাইনের শুরুতেই চোখটা বন্ধ রাখছিলাম। আমি নিজের মতে বুঝতে না পারি কলমটা ছিল তার পকেটে। তুমি না বললে তো আমি জানতামই না ব্যাপার। মুসলিম দুর্ভাগ্যজনক বশত এই 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 ঘটনা সত্য মিথ্যা জানি না, তবে লেখছে একজন হিন্দু। এই দুঃখে আপনার মনে দেওয়া উচিত, আত্মহত্যা জায়েজ নাই। এটা অমুসলিম এই শিক্ষণীয় ঘটনা লেখে। আমার নাম বলা ভুল হয়েছে, রবিচন্দন, রবিউল বলেছিলাম, রবিচন্দন। অথচ এই শিক্ষা দরকার ছিল মুসলিমের, আমাদের থেকে ধার করে নিয়ে তারা চলবে। তো মুসলমানের কোন আত্মসম্মানের দাম নেই। একজন দুইজনের জন্য গল্প করতেছে, আর একজন যাওয়ার পরে হয়তো কথাটা বন্ধ করছে, তাদের কোনো প্রাইভেসি ছিল। উনি বারবার খোঁজাচ্ছে, কি জানি বললেন, কি জানি বললেন, কি জানি বললেন, আব্দুর রহমানের মতো নাম শোনা গেল, কি জানি বললেন, বারবার খোঁজাচ্ছে যাতে এদের গোপন কথাটা ও জেনে ফেলে। মানুষের মান সম্মান ইজ্জত বলতে কিছু নেই। এই মাঠটাই চলতেছে এভাবে মানুষের মান সম্মান নষ্ট করার জন্য। বিচারের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সেদিন ধ্বংস হয়ে যাবে যেদিন তার নিজের আত্মসম্মান বোধ, নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওদিন তোমরা জেনে রাখবে আমি আল্লাহ তাদেরকে সর্বনিম্ন উল্টা দিকে করে ফেলেছি। তার দাম নাই বালহম আদল, ওরা বড় কুকুর শিকারের চাইতে খারাপ। বালহম আদল, তার থেকে নিকৃষ্ট। তাদের কোনো মর্যাদা থাকবে না, কোনো সম্মান থাকবে না। আজকে মুসলমান গাছে গাছে আল্লাহ লেখা খোঁজে, গোস্তের টুকরার ভিতরে নবীর নাম খোঁজে, পাতায় পাতায় লিখে রাখে, দোকানে দোকানে ঝুলায় রাখে 12 পৃষ্ঠার আরবি আয়াত। একটা কথা জিকির নাই মুখে, একটা দরুদ পড়ে না, একটা জিকির সকাল সন্ধ্যা পড়ে না, কোরআন পড়তে জানে না। উনি বিরাট বিরাট নকশা কাকা ঘর বলে ফেলছে, গাছে গাছে লিখে রাখছে যে এই হলো সেই, এটা হলো অমুক অমুক, না কিচ্ছু জানে না। এই জাতির কল্যাণ কিভাবে হবে? এই জাতি ব্যস্ত থাকবে শুধু আল্লাহর দ্বীন নিয়ে, তখন তার মর্যাদা বৃদ্ধি হবে। পৃথিবীর অমুসলিমরা মুসলমানদেরকে দেখে তাদের কলিজা কাঁপবে যে এই হলো সে, যার কারণে আসমান থেকে এখন বৃষ্টি পড়ে। এই হলো সেই মুসলিম যার কারণে আল্লাহ এখন আমাদের পুকুরে মাছ দেয়। এই হলো সেই মুসলিম তারা যাদের কারণে আমরা অমুসলিমরা এই দুনিয়াতে টিকে আছে। এখন পুরো উল্টে হয়ে গেছে।
এটা কালকে একটা ভিডিও দেখলাম, আল্লাহ কসম টুপিওয়ালা হুজুর সহ মেয়ে ছেলে পেলে সহ মাজারের সামনে তারা সেজদা দিয়ে পড়ে আছে। এই জাতি আপনি কি করবেন বলেন? একে দিয়ে কোন জায়গায় কি করবেন? যুদ্ধে গেলে তো পাকিস্তানের বর্ডার পর আগে পড়া চলে আসেনি, বছর খানা প্রত্যেকে ঘুরে চলে আসবে। কোথা থেকে 2 টাকা দামের একটা বাঁশিতে যদি কোনো বাচ্চা ফু দেয়, এটা ভয়তে চলে যাবে জিহাদের। এই তো মনের সাহস। এটা তো দরকার না। দরকার কি? যেই ইমান আমার নিজের কোনো উপকার করতে পারে না শরীয়তের ব্যাপারে, এই ইমান আপনাকে কি উপকার করবে, কি কল্যাণ করবে? আমার ইমান আমাকে সুদ খাওয়া ঠেকায় না, আমার ইমান আমাকে ঘুষ খাওয়া ঠেকায় না, আমার ইমান আমাকে বেনামাজি থেকে ঠেকায় না, আমার ইমান আমাকে আরেক ভাইকে গালি দেওয়া থেকে ঠেকায় না। তাহলে আমি জাতির দায়িত্ব নিলাম কি হবে? কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ধমক দিয়ে বলেছে, খবরদার, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এটা মনে রাখো, তোমরা হলো নিমক হারাম। তোমাদেরকে এত নিয়ামত দেওয়া হলো, তোমরা হলো বনী ইসরাঈলের মতো নিমক হারাম। আসলেই তো তাই। এত নাফরমানি করে, এত গাদ্দারি করে, মানুষের জীবনের কোনো মূল্য নেই। সামান্য কয়টা টাকার বিনিময়ে বা দুনিয়াবি কোনো কারণে 1 মিনিট আগে যে ছেলে জীবিত, মুহূর্তের ভিতরে সে ছেলের হাত পা বিচ্ছিন্ন করে দিচ্ছে, মাথা সহ। ভিডিওতে দেখতেছি ফেসবুকের কারণে। সহ্য করা যায় এগুলো দেখে? এইভাবে আমরা দুনিয়াতে টিকে আছি। এই হলো মুসলিম। এই দৃশ্য নিয়ে নিয়ে অমুসলিমরা মিডিয়াতে দেখায়, এই দেখো মুসলমান মানেই হলো সন্ত্রাস, এই দেখো ইসলাম মানেই হলো সন্ত্রাস। আজকে মুসলিমের নামই সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না। কত বড় মাসলুম নির্যাতিত হলে একটা মানুষ তার মাতৃভূমিতে টিকতে পারলো না, পৃথিবীর 6টা ইহুদি রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্রে লোকটা ঢোকা নিষেধ। মালয়েশিয়াতে বসে থাকবে কিন্তু কোনো বক্তব্য দিতে পারবে না, সৌদি আরবে পর্যন্ত টিকতে পারলো না, দুবাইতে তার নিজের পিস টিভির অফিস আদালত ছেড়ে লোকটাকে চলে যেতে হলো মালয়েশিয়া। এরপরেও এই জাতি এই পিস টিভি বন্ধ করার জন্য হুজুর মানুষরা রাস্তায় বের হয়েছিল। আমাদের পর গদব আসবে নাকি আসবে? আমরাই তো বর্তমান জামানার বনী ইসরাঈল, আমরাই তো সেই অকৃতজ্ঞ জাতি। গজব আসলে তো আমাদের প্রতি আগে আসবে। গজব আসলে মনে করবেন যে আসমান থেকে যদি কোনো পাথর আসে, এই পাথরটা প্রথমে মন্দিরে পড়ার আগে পড়বে হলো ওই পাকা কবরে, মাজারে পড়বে আগে। এদের কারণে আজকে দিন ধ্বংস। আজকে মানুষের ইসলাম নিয়ে মানুষ মজা ঠাট্টা করে, শরীয়ত নিয়ে আর কি ঠাট্টা করে। আর বর্তমান হুজুরদের ওয়াজ, এগুলো তো সব সার্কাস হয়ে গেছে। আপনাদের দেখছেন মনে হয় সার্কাস, মানে কি বলতেছে মুখ দিয়ে তার হিসাব নেই। আজকে বলেই ফেলি, একটা বক্তার নাম কবির বিন সামাদ। এটাকে মানুষ বললে গোটা মানুষ জাতিকে মানে অপমান করা হবে, এরা আদালতে আসামি করবে, এটা মানুষই না। এই লোকটা গজল বানায় যে নামে তারা নাম দেয় আহলে হাদিস, তাদের নামের আগে শায়েখ লাগায়, এরা হলো শিক্ষিত শয়তান। এভাবে বলে বলে যে কি পরিমাণ বেজ্জিত ব্যঙ্গ করছে, খিলখিল করে নাচে, মুখে কালি নেয়, ময়দা নিয়ে কালা দাড়ি সাদা বানায়। চাচা তুমি কোথায় চাচা এমনি বলে, হ্যালো তুমি কি আমেরিকার প্রধানমন্ত্রী হবো, তুমি কি পরিমণি, এমনি ফোন কারেনি, সবার কথা বলছে। গালাগালিটা তো যে কোনো মানুষের জন্যই খারাপ, কিন্তু সবাই ঢালাও ভাবে ওই বিএনপির নেতাকে গালিগালাজ করে। কেউ জানতে চাইলে না ব্যাপারটা কি, কারণ নাকি কেউ আর লেখে না, খালি বলে নেতা এটা কাজ করছে নাকি। পুরো ভিডিও যখন দেখলাম তখন দেখলাম যে গালি দেওয়াটা হয়তো ঠিক হয়নি, কিন্তু পিটানো খুব একটা অন্যায় হতো না, ছিল তো বিয়াত। ও বলতেছে তারেক রহমান সম্পর্কে, ও বলতেছে বিভিন্ন দায়িত্বশীল সম্পর্কে বাজে কথা মঞ্চে। ওর দেখে নিয়ে আসছে কি কারণে বলেন তো দুঃখের কথা। ও জালসায় কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেবে তা না করে এমনি এমনি নাট্যমঞ্চ অভিনয় করে, বিভিন্ন ব্যক্তির নাম নিয়ে খিলখিল করে হাসে, গান বলে, এই সমস্ত জোগান নিয়ে জালসার মাহফিলে বসা হতেছে। তখন চেয়ারম্যান একটা পর্দায় তাকে বলছে, ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই ব্যাপারে আপনি একটু মন্তব্য দেন। আমরা তো ইউটিউবে বিভিন্ন বক্তব্য দেখি, ডাইরেক্ট বলে দিলেই হয় যে এটা করা উচিত, যেহেতু সূরা ফাতিহাই হলো সালাত। তা না বলে ওনাকে বলতেছে আপনি বগর বগর বলেন কি কারণে। তখন ওই লোককে খুব মন মতো ধারেছে এই পাগলের। তো ধর্মের হাসির পাত্র ভাই, এই সব লোকের ধরে নিয়ে যদি জালসার মঞ্চের প্রধান বক্তা বানানো হয়, তো ইসলামের হারিতে কোথায় মুখ দিল না? এই দেশের ইসলামের জাত আছে, এই হলো আল্লাহ মাতার নামের আগে দেয়। যে লোকটা নিজে খালি গায়ে হয়ে ওই যে বিভিন্ন কালো সাদা লাল দাগ দেয়, দিয়ে একটা পাতিল মুখে নিয়ে বলে হা 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 আমি ইবলিস চলে এসেছি। তুমি কোথায় যাচ্ছ? বলে যে আশপাশে জায়গা নেই তো, ইবলিস তো সবচেয়ে বেশি ভর করছে সৌদির উপরে, আমি এখন সৌদি চলে যাবো, এই কথা বলতেছে। পাবলিক নিচে ভিউ হচ্ছে, কমেন্ট হচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই হলো জাতি। এই জাতি মোনাজাত করলে সে জাতির কি কল্যাণ হবে? এই জাতির কোনো শরম আছে?
দুঃখ এইসব নাম বলতেছে দিনের সাথে। আমরা এত বড় পণ্ডিতি নিতে হতে যাই না, বেশি পণ্ডিতি করবেন না। আল্লাহর কসম সালাফির ইতিহাস দেখেন, তারা খারাপ মানুষদের নাম ধরে সমালোচনা করছে যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। আমি যদি প্রমাণ দিতে না পারি আমাকে ধরে রাখবেন। আল্লাহর কসম সালাফিদের নীতি ছিল পূর্বসূরি বড় বড় বিদ্বানদের যারা ক্ষতিকারক, যারা আবর্জনা, যারা আলেম ওলামার নাম বেশ ধারণ করে ধর্মের বড় ক্ষতি করে, তাদের নাম ধরে জাতিকে সতর্ক করা কোনো অন্যায় না, বরং এটা ওয়াজিব। আমরা বেশি ভালো মানুষ তাদের থেকেও এরকম দাবি করি, সেজন্য আমরা হয়তো একটু নরম করে বলি। তারেক মনোয়ার ফুটবল খেলার সামনে দাঁড়ায় মোনাজাত করতেছে, ভিডিও আমি আজকে দেখলাম। এই হলো জাতির বড় হলো, তাদের টানতে লাগে 1 লক্ষ টাকা। ইসলাম বেইজ্জত হচ্ছে তাদের। এইরকম মুসলিম যদি আমরা বলি আল্লাহ আমাদেরকে তুমি ফিতনা থেকে বাঁচাও, তো ফুটবল খেলা, ক্রিকেট খেলা এটা একটা ফিতনা না? আরে বোঝেন না, এটা খেলাটা জুয়া না? এখন আর ঘরে ঘরে তাস খেলা নাই, এখন আর মিনিটে মিনিটে ওখানে জুয়া খেলে না, রাস্তায় রাস্তায় বসে এখন মোবাইলে জুয়া খেলতেছে। 6 উইকেটে এত রান, এত বলে এত এক বাদী হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাদী। গাজীপুরে নাকি কোন একটা জায়গা আছে যে গোটা মহল্লাটাই চলে জুয়ার উপরে, তাদের ইনকাম সোর্স শুধু ওইটা। আরো বেশ কিছু জিনিস দেখলাম আমরা ইউটিউবে, মোবাইলে দেখি। জুয়া, এই জুয়া কি হালাল না হারাম? শুধু হারাম নাকি? কোরআনে উল্লেখ করা ডাইরেক্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কত বড় ভয়ঙ্কর কথা! আল্লাহ জুয়াকে হারাম করছে, এই জুয়া খেলতেছে মোবাইলে বসে, আর এই জুয়া উদ্বোধন করতেছে তারেক মনোয়ার হুজুরকে দিয়ে। কি কপাল! একটা বল আমি দেখাই আপনাদের হাত দিয়ে, বল হলে সেখানে গোল হতো না, বল রয়েছে। তাই হুজুর গেছে, আর আশপাশে যারা 11-22 জন আছে তারা হুজুরকে নিয়ে গেছে একটা মোনাজাত করে দিতে। পাগল মোনাজাত করে কাঁদতেছে। মোনাজাত করে কি করতেছিস? ইসলাম নিয়ে মজা ঠাট্টা করে না, ছেলে মহান উদ্বোধন করতেছে। সরব আছে, লজ্জা আছে। একটা অসুস্থ ব্যক্তি বেডে শুয়ে আছে, তার সামনে নাম বলবেন না, বড় হুজুর যান মোনাজাত করতেছে। এটা সিস্টেম, এটা রাজনৈতিক মোনাজাত, এটা কোন ধরনের মোনাজাত আমি এটাই বুঝলাম না। ওখানে তার মাথায় হাত দেন না কেন? বলেন যে লা বাসা তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে, উত্তম সেবা দেবে। আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাউল্লাহ ইউগাদিল সাকামান। বলে যদি চলে আসেন তাহলে 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। তা না করে ওই ছেলে, একটা ছেলে বেডে শুয়ে আছে, এই ছেলের সামনে দেন মোনাজাত করে কাঁদতেছে। কোন বিপদের বিপদ? ছেলেটা অজ্ঞান, মানে চিকিৎসা হয়েছে। তো ইসলাম নিয়ে কি তামাশা চলে না আমাদের দেশে? দিন নিয়ে কি মশকরা চলে না? চলতেছে। এই হলো পরিস্থিতি। সাবধান, ইসলাম নিয়ে কোনো মজা ঠাট্টা করলে তার পরিণতি কিন্তু ভয়াবহ। এই জন্য কাজ হয় না। আমি আপনাকে বারবার বলি খুতবায়, খালেদ বিন ওয়ালিদ একটা হলে যথেষ্ট, আর এখন 2-2.5 কোটি মুসলমান আমরা, তারপরও কাজ হচ্ছে না। দিন দিন খালি মায়ের খাচ্ছি। আমরা আমাদের মূল জায়গায় শিকড়ে হাত দিচ্ছি না। যেই জাতিকে যদি বলা হয় বলো তো তোমার সৃষ্টিকর্তা কোথায়, তিনি বিরক্ত হয় উত্তর দেওয়া বাদ দিয়ে। যদি বলা হয় তোমার নবীকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন, একটা ভুল উত্তর দেয়। বলো তো গায়েবের মালিককে, এটা বললে তিনি একটা ভুল উত্তর দেয়। বলো তো পীর ফকির সম্পর্কে আকীদা কি, ভুল উত্তর দেয়। বলো তো মৃত মানুষের কাছে কিছু চাওয়া যাবে কিনা, ভুল উত্তর দেয়। বলো তো কোন মাখলুকের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যায় কিনা, ভুল উত্তর দেয়। এই জাতি আপনি কিভাবে কি করবেন? ইমানের ক্যান্সার, সবকিছু ভেঙে যায়, কিন্তু জাতি ইমান ভঙ্গের কারণ জানে না। ইমামের ট্রেনিং হচ্ছে, বলেন তো সূরা ফাতিহাটা একটু সুন্দর করে শোনান দেখি কেমন হয়। তারাবিতে কোরআন তেলাওয়াত কিভাবে করবেন একটু আমাদের শোনান তো দেখি। আপনি সূরা বাকারাটা একটু পড়েন তো, বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টি? এগুলি শেষ করে দিয়েছে, আর কোনো কিছু জানার নেই। আরে বাবা, ইমামতি করার জন্য যেই জিনিস দেখার দরকার আপনি এখনো জিজ্ঞাসাই করেননি একটাও না। এক, এই ইমামের আল্লাহ সম্পর্কে তার আকীদা শুদ্ধ কিনা, রাসূল সম্পর্কে তার ধারণাটা সঠিক কিনা, বিদআত এবং শিরক যে দুইটা বড় বড় পাপ আছে দুনিয়াতে, এই পাপ সম্পর্কে বেচারা কোনো জ্ঞান রাখে কিনা, কিছু জিজ্ঞাসা করে না। খালি বলে যে বাহ, ওনার কোরআন তেলাওয়াত তো খুবই সুন্দর। তো সুন্দরটাতে কি হলো? আপনি কার কথা বলতেছেন? শিয়াদের কোরআন তেলাওয়াত শুনলে আপনার মানে মন ভরে যাবে, মনে হবে কি রে। পাকিস্তানের কিছু শিয়া আছে ছেলে পেলে, তারা দেখবেন ইয়া আলী ইয়া আলী ইয়া হোসেন হোসেন বলে চিৎকার দিয়ে ওঠে। এত মিষ্টি গলারে ভাই, এত সুন্দর গজল বলে। এই গজল আমাদের দেশে খুব নাম করে। এইসব গজল আমার দু একটা ছিল মনে, কিন্তু ওই যে দেখবেন ওই আলী আলী বলে ডাকতেছে, হোসাইন বলে ডাক দিচ্ছে, আপনার বাচ্চা এই গজল শুনে শুনে ভাত খায়।
এটা তো শিয়া, কিন্তু গলার কণ্ঠ এত মিষ্টি, এত সুন্দর কণ্ঠ, তারা তিলাওয়াত করে মনে হচ্ছে প্রাণ ভরে শুনি, কিন্তু সব ঠিক আছে, খালি ইমান নেই, সব ভালো, ইমান নেই, খালি মরে গেছে কিন্তু চোখ দুই ভালো আছে। এই চোখ দিয়ে কি করবে? একটা লোক মরে গেছে, বলতেছে সব আর যাই হোক বেচারা চোখের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এই চোখটা আপনি করবেনটা, কিন্তু মরেই গেছে। তো যে লোকটার ইমান নাই তার উপরে আপনি কি আশা করে বসে আছেন? আপনি বলেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ একটা বক্তব্য শুনছেন কিনা, যেই জাতি মাত্র $100, $50, $2, $10 বেশি পাওয়ার লোভে অমুসলিমের কাছে ধর্ম বিক্রি করে খায়, কাজ করছে 8 ঘন্টা, ওই 8 ঘন্টা 20 মিনিট। খ্রিস্টান রাষ্ট্রে যেরকম বলে 10 ঘন্টা কাজ করছে, বলে যে লেখেন 11 ঘন্টা। ও বোঝে না যে ও অলরেডি তার ধর্ম বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দিয়েছে, জানে না খ্রিস্টানের মুখামুখি অমুসলিমের কাছে যে বিক্রি করে। অমুসলিমরাও জানে যে বাঙালিকে আমি যুদ্ধ করতে পারবো কেন, আমি কেন মুসলমানকে বলবো তোমরা আল্লাহকে গালি দাও, আমি খালি কায়দা করে কিস্তির বই হাতে ধরা দেবো, একা একাই আল্লাহর সাথে যুদ্ধ লেগে যাবে। আমি কেন বলবো যে তোমার স্ত্রীর বোরকা খোলো, আমি কেন বলবো তোমার মেয়ের বোরকা পড়তে দেবো না। খ্রিস্টানরা এত ঘাঘু, ওরা বলছে যে আমরা এই কাজ করবো কেন। আমরা প্রতি ঘরে ঘরে এমন ভাবে চ্যানেল দিয়ে দেবো, মিডিয়ার বিষয়টা এমন ভাবে তাদের সামনে নিয়ে নেবো, তার বাচ্চা ওই ল্যাংটা দেশ ছাড়া পড়বেই না। তার স্ত্রীর যে পোশাকে কিনে দিই ঘুরে ফিরে খালি আমাদের পোশাকে কিনতে চাইবে, এটা এত চকচকা করে আমরা বানাবো। আমরা কেন বলবো যে তুমি বোরকা খোলো, ওরা নিজেরাই নিজেদের খুলে ফেলবে। ইহুদি খ্রিস্টানকে আপনি এত দুর্বল মনে করেন?